কেমন আছে সবাই? ভালো আছে তো? ঠান্ডা খুব, পড়াশোনা করো, ঠান্ডা কম লাগবে। ঠিক আছে, তো আজকে আমরা যে ক্লাসটা নেব সেটা হচ্ছে, সবাই অনুরোধ ছিল একটি জীবনবিজ্ঞানের একটা ছোটদের জীবনবিজ্ঞান ক্লাস সিরিজ চলবে, টেনশন নেই। তো শুনো, ঋতু রটাল ম্যাডাম যেটা পড়ায় সেটা দুর্দান্ত পড়ায় জীবনবিজ্ঞান, হ্যাঁ। আর ফিজিক্সওয়ালা যেটা পড়ায় সেটাও দুর্দান্ত ফিজিক্স। এই দুটি পছন্দ আমার, খুব পছন্দ। সাদা বোর্ডে পড়ায় দুজনে, আর বাকি সবাই লেখা চলে আসে, রিডিং মারে। এইটা দেখো সাদা বোর্ড, কোনো জীবনবিজ্ঞানের কোনো কিছু নাই, লেখা নাই, কিছু নাই, কিচ্ছু নেই। আমি রেডিও নেই, আমি জানতামই নেই যে জীবনবিজ্ঞান পড়াবো। সবার অনুরোধ জীবনবিজ্ঞান হোক, তো আমার জীবনবিজ্ঞান তখন পড়াচ্ছি। আজকে আমি ছোটদের জীবনবিজ্ঞান ক্লাস 1 দিচ্ছি। এটা দেখতে পারে, দেখো তোমরা লক্ষ্য করবে ক্লাস 4-এর বই সবাই খুলবে। পরিবেশটা, ক্লাস 4-এর বইটা একদিকে খোলা যায়, পরিবেশটা মানে একদিকে খোলার ব্যবস্থা আছে, আমি দেখেছি একদিকে খোলা যায়। সেদিন হঠাৎ দেখছি 4-এর বইটা খোলা যাচ্ছে পরিবেশটা। তো খুলে পরে দেখবে ওইখানটাতে হৃৎপিণ্ডের ছবি দেওয়া আছে, পৌষ্টিকতন্ত্রের ছবি দেওয়া আছে, দাঁতের ছবি দেওয়া আছে, যকৃতের ছবি দেওয়া আছে। এই ছবিগুলো ওইখানে বইটা দেওয়া আছে। হঠাৎ আমি বলি, বুঝলাম এই ছবিগুলো 4-এর বইটা তো কেন হঠাৎ? 4-এর বইটা তো এইসব ছবি দেওয়া উচিত ছিল না। তখন বুঝলাম যে এটা 4-এর সিলেবাস। তারপর আমার আইডিয়া বাড়ি গেল, তার মানে এটা 4-এর সিলেবাস। তো তখন আমি 4-এর বাচ্চাদের সাথে আমি জড়িত আছি কর্মসূত্রে। তো আমি তখন ওইটা পড়াইতে শুরু করি, এটা 4-এর বাচ্চাদের লাগবে। তো তারপরে আমি দেখেছি 5, 6, 7, 8-এও, অনেকে 9-এও এটা জানে না। তুমি লক্ষ্য করবে, তোমাকে ওয়াক প্রশ্ন করবে যে যকৃৎ কোথায় আছে শরীরের, ভাববে তলপায়ে আছে যকৃৎ। তলপাটা হইতে পারে, যে পায়ের তলায় যকৃৎ আছে, নামটা শুনেছি যকৃৎ, কিন্তু কোথায় আছে কোনো দেখে নাই। ছোটো ছেলেকে আমরা দেখাই, দেখবে বাচ্চাদের আমরা এইটা দেখাই, বাবু নাককণ্ঠ হাত দেই, বাবু তোমার চোখকণ্ঠ হাত দেই। বাইরের অঙ্গল, বাবু তোমার কান দেখাতো, বাবু ও ও ও নুনু নুনু, দুর্দান্ত। বাবা তোমার, আচ্ছা ছোটো ছেলেরা বাইরের অঙ্গ দেখায়, ঠিক তারপরে ওইটাও একটা শিক্ষাদান। বাহ্যিক অঙ্গলাকে ছোটো ছেলেকে চিনানো একটা শিক্ষাদান, এটা একটা শিক্ষাই বটে, বই না থাকলেও এটা একটা শিক্ষা। ইন্দ্রিয়ওয়ালা শিখাইলেও বাবা মা নিজের কোলে, এটা এই দিন থেকেই শিক্ষা শুরু হয়ে যায় ছোটো ছেলে। তখনও শিখে নেয়, তার আগেই নাক কান জিভ চোখের অবস্থান শিখে যায় বাচ্চারা। ঠিক তারপরেই আমরা ভুলে যাই যে বাচ্চাদের এবার ভিতরের বডিগুলোও দেখায় একটু একটু করে। খোলা তো যাবে না, কিন্তু মোটামুটি বাহির থেকে তো বোঝা যাবে। তারপর থেকে গার্জেন আর সচেতন থাকে না, তারপর থেকে গার্জেন ভাবে গেলে এটা পড়াশোনা। ওইটাকে পড়াশোনা হবে না, ওইটাকে ভাবছে বাচ্চাকে আমি খেলাচ্ছি, আরে ওইটাও পড়াশোনা। ওইখান থেকে বাচ্চা শিখতে শুরু করলো। বাচ্চা তো এমনও বলতে পারে যে এই তলপাটা চোখ, কানটাকে নাক ভাববে, কিন্তু আমরা শেখাই সঠিক জিনিসটা, এবং বাচ্চারা পারে। কথা বলতে শেখে না, তাকে হাত দিয়ে দেখান দেয়। দেখিস এই জিনিসটা সবাই করে, সবার বাচ্চা করে, আমিও করেছি ছোটোর সময়, তোমরাও করবে। কিন্তু ওইটাও একটা এডুকেশন, ওইটাও শিক্ষা। তখনও পুঁথিগত বিদ্যা আসে নাই, বই ক্লাস আসে নাই, কিন্তু তখন থেকেই আমরা বলি না বাবা মাই আমাদের ফার্স্ট টিচার। তো হাঁটতে শেখা, চলতে শেখা, কথা বলে আমার অনুকরণ করে শিখে। ঠিক ছোটোদের আমি ফিজিক্স, কেমিস্ট্রি, আজকে আমি জীবনবিজ্ঞানও শুরু করছি, সব উপকৃত হবে সবাই এই ক্লাসটা কন্টিনিউ করে। ঠিক আমি তার বাবা মার ওই শিক্ষাটার পর থেকে শুরু করছি। বাবা মার ওই যে শিক্ষাটা ছিল তার ঠিক পর থেকে আমার এই ক্লাসটা শুরু হচ্ছে, বায়োলজি। ওইটাও বায়োলজি ক্লাস ছিল, নাক কান চিনা। ঠিক তারপর থেকে আজ আমি ক্লাস শুরু করেছি। এর আগে আমি ইউটিউবে একটা শর্ট দিয়েছি, দেখবে আমার স্কুল থেকে। বাচ্চাদের আমি শেখাচ্ছি, বাচ্চারা বলিয়েছে অনর্গল, হৃৎপিণ্ড, ফুসফুস, পাকস্থলী, যকৃৎ, কিডনি। এখানটায় কিডনি দেখাবে না, হয়তো ক্যামেরা নিচে আসে, দেখবে আমি শর্টটা দেখবে। একটা শর্ট দিয়েছি আমি বায়োলজি, ছোট্ট বায়োলজির শর্ট, ক্লাস 4 বায়োলজি লেখা আছে, ক্লাস 4 লেখা আছে একদম, ক্লাস 4 বায়োলজি শর্টটাতে। ওই শর্টটাতে আমি মানুষের শরীরের 5টা অর্গানের আমি মূল অর্গানের পজিশন শিখেছি এবং কটা। দেখো আমি একটা হাত দিচ্ছি বাঁ দিক থেকে, মানে হৃৎপিণ্ড তোমার বাঁ দিকে আছে। 1 লাখ মানুষকে রিসার্চ করলে দেখা গেছে একজনের ডান দিকেও হৃৎপিণ্ড পাওয়া যায়। তো ওটা ব্যতিক্রম, উচ্চতর বায়োলজিতে দেখা দেওয়া আছে এনসিআরটির লাইনে। তো এইটা হচ্ছে তোমার হৃৎপিণ্ড, এই দুটা ফুসফুস, দুটো হাত চলে এলো তখন। এই হাতটা উপরে উঠে, এই হাতটা মহাকাশে চলে গেল। এইখানে হচ্ছে পাকস্থলী, মোটামুটি এটা পাকস্থলী, এইটা যকৃৎ, আর পেছনে কিডনি। এই 5টা ভাইটাল অর্গ্যানস মানুষের শরীরের। এই অর্গ্যান দিয়েই মানুষের শরীরটা চলছে মোটামুটি। মানে এইটার মধ্যে যদি একটা ভুল কাজ করে দেই তাহলে মানুষ মরে যাবে। 5টা গুরুত্বপূর্ণ। বাকি আমার যদি পার্টও কাটা যায় রোড অ্যাক্সিডেন্টে, আমি বেঁচে থাকবো। কেসটা বুঝছো? আমার যদি কোমরটা ভেঙে যায় আমি বেঁচে থাকবো, কিন্তু এই 5টা অর্গান যদি ড্যামেজ হয়েছে তোমার, তুমি মারা যাবে। তার মধ্যে হৃৎপিণ্ড, ফুসফুস,
পাকস্থলী তুমি ডাইরেক্ট মারা যাবে এই তিনটা। আর লিভার কিডনিও মারা যাবে, আস্তে আস্তে মারা যাবে। লিভার খারাপ হয়ে গেল তোমার, আস্তে আস্তে মারা যাবে। কিডনি খারাপ হয়ে গেল, আস্তে আস্তে মারা যাবে 6 মাস পর। ডাইরেক্ট মৃত্যু হবে এই তিনটাতে। হৃৎপিণ্ড খারাপ হয়ে গেল, ফুসফুস খারাপ হয়ে গেল, আর যদি তোমার পৌষ্টিকতন্ত্রের পাকস্থলীটি খারাপ হয়ে গেল শুরুরটায়, তাহলে তুমি ডাইরেক্ট মারা যাবে। ডাইরেক্ট 2-3 দিনের মধ্যে। হৃৎপিণ্ড আর ফুসফুসও তো তুমি ঘন্টার মধ্যে মারা যাবে খারাপ হয়ে গেলে। খারাপ হয়ে গেলে তুমি সাইডতে পারবে আস্তে আস্তে ওষুধ খেয়ে খেয়ে, কিন্তু যদি বন্ধ হয়ে যায়, কাজ করা বন্ধ করে দিয়ে, তাহলে তুমি ডাইরেক্ট মারা যাবে। তো আমরা আজ এই প্রত্যেকটা অর্গান দিয়ে মানুষের শরীরটা কী করে চলছে, এটাই আমার জুনিয়র বায়োলজি 1 নম্বর ক্লাস। এটা যে কোনো বাচ্চাদের একটা প্রথমে নিজের শরীরটার সম্বন্ধে একটা ওয়াকিবল থাকা দরকার। বাচ্চারা যখন কথা বলতে শিখে, যে সেন্স চলে এসছে, ক্লাস 4-এ চলে এসছে। ক্লাস 4 এটা সিলেবাসে দিয়েছে, ক্লাস 4 এটা সিলেবাসে দিয়েছে কথার 4-এর মাধ্যমে। আমরা ক্লাস 4-এর মিডিয়ামের উপর জোর দিই। ক্লাস 4-এর কোন স্কুলে গিয়েছে, বাচ্চার কোন ড্রেস পরে গিয়েছে, বাচ্চা কী টিফিনে কী নিয়ে গিয়েছে, সেইগুলোর উপর আমরা জোর দিই। স্টাইলটার উপর জোর দিই, এডুকেশনটার উপর জোর দাও। আর আমি আগেই বলেছি, ভাষা কোনো ল্যাঙ্গুয়েজ নয়, ভাষা একটা ভাষা। অশিক্ষিত ইংরেজিও আছে পৃথিবীতে, অশিক্ষিত ইংরেজিও তো আছে দেশে। ইংলিশটাই যদি শিক্ষা হতো, তাহলে অশিক্ষিত ইংরেজ বলে একটা কথা আছে, ইংল্যান্ড দেশে পাওয়া যায়, আনলিটারেচার ইংরেজ। ঠিক আছে, শিক্ষালয়, ইংরেজি শেখাটাই শিক্ষালয়। ও কথা বলতে পারে ইংরেজিতে, লিখতেও পারে, কিন্তু অশিক্ষিত তাও, শিক্ষা নাই, চাকরি পায় না। ইংল্যান্ডের একটা মানুষ চাকরি পায় না, মানে ইংল্যান্ডের পড়াশোনার শিখে নেয়। ইংরাজি তো সব পারে ও, অথচ আমরা এখানে ইংরাজি শেখাটাকে শিক্ষা বলি। ওটা শিক্ষা কোনো নয়, এটা ভাষা বটে, ল্যাঙ্গুয়েজ বটে। ইংরাজি, ফরাসি, বাংলা, মাতৃভাষা শিখলে ভালো, অনেক কাজে দিবে, কিন্তু মিডিয়ামটার উপর জোর নয়, এডুকেশনটার উপর জোর দিতে হবে। আরে তুমি ওই যে কোনো মিডিয়ামে তুমি যদি এই সিস্টেমটা শিখে গেলে, তাহলে জীবনবিজ্ঞানের ছোটো ক্লাসের একটা শিক্ষা হয়ে গেল। যে কোনো মিডিয়ামে, ফরাসি মিডিয়াম হোক, স্প্যানিশ মিডিয়াম হোক, চীনা মিডিয়াম হোক, অলচিকি মিডিয়াম হোক, বাংলাতে হোক, ইংলিশে হোক, তুমি শিখলেই হয়েছে। জিনিসটা শিখতে হবে, কোনো অপরাধ নয় কোনো কিছু শিখা। তো আজকে আমরা শিখব মানুষের এই যে 5টা অর্গানের অবস্থান। এটা সবাই বারবার করবে, রিপিট, বাচ্চাদের করাবে। বাচ্চারা খেলার মতন ভাববে কি এটা। হৃৎপিণ্ড, ফুসফুস, পাকস্থলী, যকৃৎ, পিঠের দুপাশে 2টা কিডনি, হাড়ের পাশে। এর আগে আমার হাড়ের ক্লাসও দেওয়া আছে, কিন্তু এর আগে নয়, এরপরে আমি ওগুলো অ্যাড করে দেবো এই ক্লাসটায়। সব ভিডিও সব দেওয়া আছে, ক্লাস সব দেওয়া আছে ইউটিউবে। দেখো, আমরা বাইরে থেকে একটা মানুষ, আমি একটা নকশা ছবি আঁকবো মানুষের এই বোর্ডটায়, তুমি সিস্টেম পুরো বুঝিয়ে যাবে। দেখো, মানুষের শরীরটা তো কোষ দিয়ে গঠিত, সবাই জানো এটা নিশ্চয়ই। কারো না কারো কাছ থেকে শুনিছো তোমরা, যে আমরা যেমন ঘরটা ইটা দিয়ে তৈরি, মানুষের শরীরটা কোষ দিয়ে তৈরি। একটা বাচ্চাও জানে যে মানুষের শরীরটা কোষ দিয়ে তৈরি। ঘর যেমন ইটা দিয়ে তৈরি হয়, প্রত্যেকটা ইটার পর ইটা গাঁথা, অন্তত একটা ঘরে 1 লাখ ইটা দিয়ে তৈরি হয় একটা ঘর। ঠিক যে কোনো মানুষের শরীর হোক, গাছ হোক, জীবদেহটাও। আজকে আমি মানুষের দেহের সিস্টেমটাই পড়িব, মূলত কোষ নিয়ে গঠিত। দেখো, তো আমাদের মুখমণ্ডল, ধরো এই ফাঁকটাকে আমি মুখ বলছি, একটা মানুষের বডি করছি মোটামুটি। তুমি একটা বডিও করে দিচ্ছি ফার্স্টে, মোটামুটি একটা নকশা ছবি। তুমি যেমন হয়েছে কার্টুন টাইপের ছবি আঁকাতে ভালো লাগবে, তাও মোটামুটি। তো এইটা মুখ, এটা নাক, নাকের ছিদ্রটা গেছে ফুসফুসে। আজ যা পড়া হয়েছে সবটাই নকশা, বেসিক জ্ঞানটা আনাচ্ছেন, বেসিক ডিটেলসে আমি পরে দেবো ক্লাস। পরে ছোটো ছোটো মাইক্রো পড়া হবে এগুলো। একটা আমি শুধু ফুসফুসের পড়াবো, একদিন শুধু পৌষ্টিকতন্ত্র পড়াবো, একদিন শ্বাসতন্ত্র পড়াবো, একদিন রেচনতন্ত্র, একদিন তোমাকে রক্ত সংবহনতন্ত্র, আলাদা আলাদা ক্লাস আসবে। আজকে শুধু আমি গোটা সব অর্গানগুলো কী করে রিলেশন আছে সবার সঙ্গে, সবাই মিলে একটাই কাজ করছে, দেহটা চালাইছে আমার। আজকে সেই বেসিকটা পড়াবো, যে সব তন্ত্রের সঙ্গে সব তন্ত্রের কেসটা কী করে হয়েছে। এইটাই জীবনবিজ্ঞানের বই, এইটাই জীবনবিজ্ঞানের ছোটো ছোটো চ্যাপ্টার করা আছে, এই ঘটনাটাই। আজকে আমি গোটা চ্যাপ্টারগুলো ভূমিকাটা পড়ছি, সব চ্যাপ্টার একসাথে, বোঝা যাচ্ছে সবাইকে। আজকে আমি সব চ্যাপ্টারটা মিলেমিশে একটা জায়গায় আনছি, একটা বেস সৃষ্টি করছি স্টুডেন্টদের মনে। ঠিক আছে, সেই বেসটা আগে দরকার, তারপরেও চ্যাপ্টারে পড়ে আরও ডিটেলসে সব কিছু শিখবে। সেগুলো আসতে থাকবে পরপর, ধারাবাহিক ক্লাস আসবে ছোটোদের জীবনবিজ্ঞান। তো দেখো, নাকের যে নালিটা, এটা ট্র্যাকিড যা বলে আজ অত শিখবো না, ওটা শ্বাসতন্ত্রে পড়াবো। সেটা ফুসফুস, লাংস, এটা দুদিকে দুটো আছে ফুসফুস, তাহলে ফুসফুস দুদিকে দুটো থাকছে। মুখের নালিটা প্রথমেই যেটা শেষ হয়েছে সেটা হচ্ছে পাকস্থলী, প্রাথমিক। তারপরে ক্ষুদ্রান্ত, বৃহদন্ত, আগে ওদিকে যাবো না আমি, পৌষ্টিকতন্ত্র ডিটেলস, মানে পেটের নালিটা পাকস্থলী, নোট ডাউন। এইটা পাকস্থলী, যেটা ইংরাজিতে স্টোমাক বলছে। আজকে ইংরাজি লয়, তুমি একটা ভাষায় শিখো এখন। বিদ্যাটাও তো পাকস্থলী হজম হয়, স্টোমাক থাকলেও হজমই হবে। যদি তুমি ওর স্টোমাক নাম বলে দাও, পাকস্থলী তো বিরাট স্ট্যান্ডার্ড হয়ে যাবে, যে পাকস্থলী তার মানে বিরাট শক্তিশালী হয়ে গেলো স্টোমাক। আর আমার যদি বলি পাকস্থলী, তারা পাকস্থলী, তারা তো হজম করতে না, সব একাই করবে, নামটা সঙ্গে বাইরে থেকে আমরা নাম দিয়েছি। ঠিক আছে, আর এইটা ফুসফুস বা লাংস ইংরাজিতে বলে।
শিখবে তুমি যদি লাংস। এইখানটায় হার্ট আছে, হৃৎপিণ্ড, আমি ওটা লাল রঙের করে দিচ্ছি কারণ রক্তের ব্যাপার তো। এইখানটায় হার্ট আছে, বাস। তাহলে হৃৎপিণ্ড একটা বাঁ দিকে, আমি ওই জন্য দেখাচ্ছি হৃৎপিণ্ড, ফুসফুস, পাকস্থলী। তাহলে বাইর থেকে আর একটা আছে এইখানটায় যকৃৎটা আমি সবুজ কালার করে দিচ্ছি। যকৃৎটা অত মানে ডাইরেক্ট মরিবে নাই, যকৃতই তো গুরুদেব, শরীরটা তো যকৃতই চালায়, কিন্তু এখন যকৃতটা ডাইরেক্ট মরিবে নাই তুমি। আর এইটাকে মানুষটাকে যদি ঘুরাইন দাও পিঠের দিকে, তাহলে পিঠের দিকে পাবে এই পজিশনটা, আমি এখন পেটের দিকেই দেখাই দিচ্ছি, দুটা কিডনি পাবে এখানে, কিডনিগুলোর সঙ্গে মূত্রাশয় জমাটা। এইবারে তুমি বুঝো এই 5টা অঙ্গে, তাহলে এইখানটা হয়ে গেল বৃক্ক, দুটা বৃক্ক কপিস, 2 পিস, ফুসফুস কপিস 2 পিস, পাকস্থলী কপিস 1 পিস, হৃৎপিণ্ড কপিস যেটাকে হার্ট বলছো 1 পিস, আর যকৃৎ কপিস 1 পিস। এই ছবিটিও ক্লাস 4-এর বইয়ে দেওয়া আছে, মানে 4-এ এটা পড়িতে বলা হচ্ছে, কিন্তু অনেক সময় 4-এর বইটা খোলা হয়ে যায়নি, একদিকটা খোলার ব্যবস্থা নেই। আমি অনেক পরে দেখলাম যে একদিকটা খোলা যায়, পরিবেশ বইটা 4-এর একদিকটা খোলা যায়, সরকারি যে বইটা আছে সবাই জেনে রাখবে, এটা একদিকটা খোলা যায়, এবং এই ছবিগুলো সব 4-এই মেরে দিয়েছে। তুমি 5-এর স্টুডেন্টকে দেখো, 6-কে চেক করো, 7-কে চেক করো, 99% স্টুডেন্টের কথা বলছি, যে ভাষায় পড়ুক ও জানে না এটা, তুমি চেক করবে তোমার যদি মন যায় তো। তুমি তোমার পাশের যে কোনো 10 জনকে ডাকি চেক করবে, 9 জন জানে না, আমি গ্যারেন্টি দিয়ে দিচ্ছি। 9 জন 5-এর স্টুডেন্ট জানে না তোমার পরিচিত 10 জনের মধ্যে, আরে আমি 10-এরও 9 জন জানে না, জোর করে বলে দিচ্ছি। মাইক্রো টিউশন বেরিয়ে গেছে এখন, জীবনবিজ্ঞানের টিউশন বেরিয়ে গেছে আলাদা আলাদা, ইতিহাসের, ভূগোলের, বাংলার টিউশন। 8 থেকে ছিল বাংলার আলাদা টিউশন নেই, ইতিহাসের, ভূগোলের ছিল না, এটা হঠাৎ 10-15 বছর শুরু হয়েছে, এই লাস্ট 5 বছর দমে চলছে, তার মধ্যে রিসেন্ট 2-3 বছর দমে চলছে মাইক্রো টিউশন। এলাকা আমি মাইক্রো টিউশন নাম দিয়েছি, বাংলা আলাদা, ইতিহাস আলাদা, ভূগোল আলাদা। ইয়ার সেদিন দূর নাই, আর এরপর চ্যাপ্টারের টিউশন বেরিয়ে যাবে। বাংলাও আর একা পড়াবে না গোটাটা, বাংলার কেউ সমাজ পড়ায় স্পেশাল দেখবে, ওই বেরিয়ে গেছে মার্কেট। আর 5 বছরের মধ্যে দেখবে দেরি নেই। ভূগোলের, অর্থনৈতিক ভূগোল অন্যজন পড়াইছেন, প্রাকৃতিক ভূগোলের আলাদা টিচার, অর্থনৈতিক ভূগোলের আবার ও শুধু কৃষিজ ফসল পড়ায়, একজন শিল্প পড়ায়, আলাদা টিচার, মাইক্রো ছোটো ছোটো মাইক্রো টিচার বিভিন্ন বেরিয়ে যাবে বিভিন্ন জায়গায়, এবং তারা ছোটো ছোটো মাইক্রো ক্লাস নিতে থাকবে। ছোটো ক্লাসেও দেখবে কেউ অ লেখায়, ও আ লেখাবে নাই, ও শুধু অ লেখায়, ওইটি টিউশন পড়ায়। অ লেখাবো কী করে, অ লিখবেন, ফেসবুকে দিয়ে দিল। আবার এই টিচাররা সব ইকোসিস্টেমে আছে, দেখবো সবাই সঙ্গে বন্ধু আছে, ই বলবে গোয়ার কাজ যা, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে দেবে যে টিউশন শুরু হচ্ছে, অ লেখা, শুধু অ লিখবে, কী করে অ লেখাবো, পাঠানো আমার কাছে। ছোটো ছোটো মাইক্রো টিউশন রিসেন্ট বিরাবে দেখবে, দূর নেই আর। তো বিদ্যা জিনিসটা সব কোনো সাবজেক্ট, বিদ্যার কোনো সাবজেক্ট হয় না, টোটাল মিলে একটা জ্ঞান লাভ হবে। যারা আমরা নাম নিয়েছি জীবনবিজ্ঞান, নাম নিয়েছি ইতিহাস, সব কিছুই তোমাকে জানতে হবে, সব কিছুই দরকার আছে, সব কিছু মিলে বিদ্যা। ইতিহাস ফিতিহাস এগুলো শুধু নাম নিয়েছি। ছোটো থেকে ভালো করে পড়িতে হবে, ভালো করে আসল পড়া পড়িতে হবে, সলিড পড়া পড়িতে হবে, ঠিক আছে? আর জ্ঞান না দিয়ে আমি বলছি শোনো, এইটা হৃৎপিণ্ড, ফুসফুস 2টা, হৃৎপিণ্ড 1টা, পাকস্থলী, এই 5টা অর্গান, হৃৎপিণ্ড, ফুসফুস, পাকস্থলী, বৃক্ক, যকৃৎ, তুমি শিখো। এই 5টা দিয়ে দেহ ডাইরেক্ট চলছে, দেহটা তোমার ডাইরেক্ট চলছে প্রতিদিন। আর একটা আছে ছোটো ছোটো কোষ, আমি একটা নাম বললাম, ছোটো ছোটো কোষ। আমি কোষ, মানুষের তলপা থেকে শুরু করে মাথা পর্যন্ত মানুষের প্রত্যেকটা জায়গায় কোষ আছে, প্রত্যেকটা, মাথা তো আছে, পায়ের তলাতেও আছে। কোষ কী করছে সেটা, প্রতিটা কোষ প্রায় কোটি কোটি কোষ। আর হৃৎপিণ্ডও কোষ নিয়েই গঠিত, হৃৎপিণ্ডের আলাদা কোষ আছে, লাংসের আলাদা কোষ আছে, ভ্যারাইটি, কোষের আবার ভ্যারাইটি আছে। যেমন এটা একই ধরনের, এটা আমাদের মানুষের শরীরটা একই ধরনের এটা দিয়ে নাই, অন্তত 50-60 ধরনের বা 100 ধরনের কোষ আছে। কোষের আবার ধরন আছে, কোনো কোষগুলা মিলে হৃৎপিণ্ড বানায়, কোনো কোষ মিলে ফুসফুস বানাইছে, কোনো আরও বিশেষ কোষ মিলে কিডনি বানাইছে। শুরুর সময় হয়ে গেছিল জন্মের থেকে। তো এবারে দেখো কী করে সিস্টেম চলছে দেহের। আমি যেটা মূল টপিক্সে আসছি, বলো আমরা বাইরের থেকে কী কিনি, মানুষ বাইরের থেকে কী কী নেয়, বাইরের থেকে নেয় কী কী? 2টা, একটি লে শ্বাস। এখন শ্বাস বাতাস বলছি, আমি অক্সিজেন বলছি, তুমি জানোই নাইট্রোজেন হলে বাতাসে ডিটেলসে যাচ্ছি না, আমি সব বুঝতে পারছি, 77% নাইট্রোজেন আছে, সব লিখছি, কোনো বাইশে লেই নেই যে অক্সিজেনটা ঢুকো। কিন্তু আমরা সবাই বলি জীবনবিজ্ঞান পড়ার জন্য অক্সিজেন নেই, কিন্তু বাতাসে অক্সিজেন কি শুধু আছে? আরে বাতাসে 77% নাইট্রোজেনই আছে, তাহলে আমরা লিচিও নাইট্রোজেন বেশি, কিন্তু কাজে লাগছে অক্সিজেন তো যাই পড়ে। আজকে ডিটেলসে যাচ্ছি না, সব বাইরে বাইরে পড়া। তাহলে শ্বাস বাউলি আর খাবার লি, ভাত, ডাল, রুটি, চাউমিন, এগরোল সব লি। 2টা জিনিস আমরা বাইরে থেকে লি। পুরা ঘটনাটা আমি বলি কী কী নিলাম আর কী কী বাড়ি করলাম সব বুঝাবো এখানে ডিটেলসে, মন দিয়ে শুনো একটু, সব অর্গান বুঝতে পারবে। আজ মুখে চিবাইলাম, কটা দাঁত আছে, কিমাকার দাঁতের ইউটিউবে আমার ক্লাস দেওয়া আছে, যদি জানতে চাও
ডেন্টিস্টেরও ক্লাস দেওয়া আছে, সেটাও ক্লাস থেকে স্কুল থেকে দেওয়া আছে। তো তোমরা এইটা চলে গেল পাকস্থলীতে খাবারটা। আমি পাকস্থলীর পরে ক্ষুদ্রান্ত আছে, বৃহদন্ত আছে, অত সবে যাবো না, পৌষ্টিকতন্ত্রের ক্লাস হলো এটা আমি পুরা বলছি। আজকের ক্লাসটা আমার হচ্ছে টপিক, কেউ লিখতে পারো মানুষের শরীর কিভাবে চলে, মানুষের শরীর কিভাবে চলে। এইটার উত্তরটা সবাই নিজের ভাষায় প্যারাগ্রাফ লিখবে, আর আমি যেটা বুঝাচ্ছি সেটা শুনো, শুধু এটা নোট করো না, ছবিটাও আঁকার দরকার নাই, প্যারাগ্রাফ লিখবে। যেমন গরুর রচনা লেখো তেমনি, যে মানুষের শরীরটা কী করে চলে। প্রথমেই তুমি লিখবে আমাদের শরীরে 5টা মূল অর্গান আছে। কি কি? যেটা আমি বললাম, পজিশন সমেত শিখো, হৃৎপিণ্ড, ফুসফুস, এটা বারবার অভ্যাস করবে সবাই। ছোটোদের মানে 11 উঠেও তুমি জানো না, হয়তো তুমি তাও 11 উঠেও এটা শিখবে। তুমিই ছোটো বলতে শুধু 4-এর ছেলেটা না, তুমি দীর্ঘদিন ধরে এটা পড়োই নেই, জিনিসটা জানোই নেই। তাহলে এটা কি? ফুসফুস, পাকস্থলী, যকৃৎ, বৃক্ক। রিপিট করবে, অনেকবার রিপিট করবে এই জিনিসটা। তাহলে বাইর থেকে আমরা লিখি শ্বাস, বাতাস লিখি, বাতাসটা কোথায় চলে গিয়েছে? ফুসফুসে। তাহলে দুটা জিনিস দু জায়গায় গেল, একটা ফুসফুসে জিনিস গেল কি বাতাসটা, আর খাবারটা কোথায় গেল? আলাদা আলাদা লাইন আছে। নাকের লাইনটা চলে গেল ফুসফুসে, মুখের লাইনটা গেল ফুসফুসে। কমন লাইনও আছে, নাকের মুখে তুমি শ্বাসও নিতে পারো, মুখের লাইনটাও ফুসফুসে যায়। ওটা সিস্টেম করা আছে, ওটা ডিটেলসে পরে পড়াবো, আমি সব পড়াবো। সব যেদিন আমি শ্বাসতন্ত্র পড়াবো সেদিন তোমাকে ডিটেলস দেবো, গলার কোন জায়গায় চেঞ্জ হয়েছে, গ্লটিস, অ্যাপিগ্লটিস সব পড়াবো। এখন তোমাকে বাইরে বাইরে পড়াচ্ছি। এই চ্যাপ্টারটার নাম ছোটদের বায়োলজি, জাস্ট প্রথম ক্লাস, ফার্স্ট ক্লাস, নাম্বার 1 আজকে। যে কোনো 4 থেকে শুরু করে 11, 12 চাকরি পরীক্ষা দেবে, তারাও এই ক্লাসটা দেখতে পারে, সবার উপকার হবে, সবার। তো এবার খাবারটা চলে গেল, খাবারটাকে পৌঁছাইতে কোথায় হবে? এই যে মাথার কোষ্ঠ খাবার চাই, মাথার কোষ্ঠ, রক্ত। আচ্ছা, সবার সঙ্গে সবার কানেকশনটা কে করছে? সবার সঙ্গে কে কানেক্টার কে বটে আমাদের শরীরে? রক্ত। মানুষের শরীরের কানেক্টর কে? এই পাকস্থলীর সঙ্গে হৃৎপিণ্ডের যোগাযোগটা কে করে? মাঝে যোগাযোগ করে, সবাই মিলে কাজটা করছে। ইকোসিস্টেম আছে একটা, এটা একটা ইকোসিস্টেম, পুরো দেহটা একটা ইকোসিস্টেম, সবাই মিলে কাজ করছে, নাহলে সবাই মরে যাবে। বুঝতে পারছি? ইকোসিস্টেমের নাম শুনেছ? সবাই হেল্প করছে সবাইকে। তো এই শরীরের যে ইকোসিস্টেম, অর্গানগুলোর যে ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমটা কী করে? বাচ্চারা বুঝতে পারছে না ইকোসিস্টেম, আমি বুঝছি, পরে বড় হলে বুঝে যাবে। মানে সবাই সবাইকে সহযোগিতা করছে, মেড ইন ইচ আদার, মানে সবাই একে অপরের জন্য তৈরি। তো এখন তোমাকে লাংসে গেল বাতাস, আর পাকস্থলীতে গেল খাবার। পাকস্থলীতে খাবার হজম হয়ে গেল, রক্ত টাইনি নিল, যেটা জলীয় রসটা খাবারের, যেটা নিলেও নাই সেটা পাকস্থলীর এই লাস্ট অঙ্গে মলাশয় দিয়ে দেহের বাইরে নমস্কার। তাহলে দেখো দেহ ছুড়িছে কি? খাইছে খাবার, বিড়াইছে কি? মল। স্থানীয় ভাষায় তুমি যে জানো সেটাই, আমি মল বলছি, একটু ভদ্রতা দেখাচ্ছি। মাঝে কিন্তু গোটাটাই মল হয়ে যায় নাই, মাঝে রক্ত কিছুটা টাইনে নিয়েছে, মাঝে রক্ত কিছুটা টাইনে নিয়েছে। এবারে রক্ত কি নিয়ে নিল? খাবার। ফুসফুস থেকেও রক্তের সঙ্গে ফুসফুসটা আছে, রক্ত গোটা দুনিয়া যায়, 5 লিটার রক্ত আছে দেহে তোমার। ফুসফুস থেকে বাতাসটা নিয়ে নিল, O2। এই বাতাসটি আর রক্তটি চলে গেল হৃৎপিণ্ডে। হৃৎপিণ্ড গুরুদেব বটে রক্তের মেন সেন্টার কোনটা? হৃৎপিণ্ড। রক্তের মূল জায়গা হৃৎপিণ্ড, সব রক্ত একেবারে হৃৎপিণ্ড থেকে ছাড়িছে। হৃৎপিণ্ড ইয়ার হচ্ছে স্ট্যান্ড। হৃৎপিণ্ড ঠিক করে কে কোথা যাবে, কে যাবে লাংসে, কে যাবে কিডনিতে, কে যাবে পাকস্থলীতে, কে যাবে কোষে কোষে। গোটাটাই রক্তের গুরুদেব জায়গা কোনটা, রক্তের স্ট্যান্ড কোনটা, রক্ত কার নির্দেশে চলে? হৃৎপিণ্ড। পাম্প হচ্ছে শরীরে, হাত ট্যাঁ ঝ ঝ ঝ ঝ, রক্ত ছাড়িছে, হৃৎপিণ্ড দুপুক দুপুক করছে, এটা বন্ধ হয়ে গেলে তুমি নমস্কার হয়ে যাবে। ঠিক আছে? তো এখন সব রক্ত চলে গেল, রক্ত বলছে কোথায় যাবো, আমি যে খাবার এনেছি কোথায় যাব বলো? হৃৎপিণ্ড। কোথা থেকে? হৃৎপিণ্ড বলছে কোথা থেকে খবর আনলি? বলছে পাকস্থলী থেকে জলীয় রসটা আনলাম, বাকি খাবারটাও বলছে বাকি খাবারটাও পাকস্থলী সিস্টেম আছে, আর ক্যানাল আছে, ওখান দিয়ে বাইক করে দিকে দিয়ে। বলছে ঠিক আছে, পাকস্থলী ঠিক করেছে। জলীয় অংশটা কোথায় নিয়ে যাবে? কোষ বলছিল আমার রক্ত খাবার দরকার, কোষকে তাহলে দিয়ে, তাহলে একটা কোষে আমি দেখাচ্ছি, তার মানে কোষে গেল খাবার। কে নিয়ে গেল কোষে খাবার? রক্ত। কোথা থেকে? পাকস্থলী থেকে। আর ফুসফুস থেকে বাতাসটাও রক্ত নিয়ে গেল কোষে কোষে। কার অর্ডারে, কার নির্দেশে? হৃৎপিণ্ডের। বুঝছো? হৃৎপিণ্ড চালাইছে কোষে কোষে। বাস এইবারে কোষে যেয়ে খেলা হবে, কোষে যেই খেলা হবে, টিডিং খেলা হবে, অক্সিজেনের সঙ্গে খাবারের খেলা হবে কোষে কোষে। অক্সিজেনের সঙ্গে খাবারের খেলা হবে, অক্সিজেন প্লাস খাবার। এখন তুমি বেসিক শিখছো, এইটাকে শ্বসন বলে, এটা ডিটেলস আসবে গ্লাইকোলাইসিস ক্রেবস চক্র, আমার ইউটিউবে দেওয়া আছে ক্লাস, যদি কেউ বড় আছো তারা দেখতে পারো। এইটাই খেলা, শ্বসন।
আমি পুরা শরীরের তোমার ঘটনাটা কী করে চলে, তোমার শরীরটা জানা দরকার, তোমার নিজের শরীর, তোমার শরীরটা তুমি জানবে না যে কী করে চলে। পড়াশোনার কথা বাদ দাও, বেসিক নলেজ। তুমি নাক শিখিছো, চোখ শিখিছো, ভিতরের জিনিসগুলো অল্প শিখো। এটাও শিখা, জাস্ট নাক চোখ শিখিয়ে তারপরে পড়াশোনাটা বন্ধ করে মাইক্রো টিউশনে ভর্তি হয়ে দিলাম, ছোটো ছোটো মাইক্রো টিউশন। ঠিক আছে, আচ্ছা তাহলে এবারে O2 আর খাবার যোগ করি, O2 আর খাবার যোগ বিক্রিয়া করে কী উৎপন্ন হবে? বিক্রিয়া করলো মানে মারপিট হয়েছে। তুমি যত বিক্রিয়া বুঝো না ফোরের ছিল, তুমি ভাবো কোথায় 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 মারপিটটা হয় খাবারের সঙ্গে অক্সিজেনের। দেখো খাবার অন্য লাইন দিয়ে কিছু শুনছো না, অন্য কোনো ঘটনা মনে পড়ছে। ধরো তুমি ইউটিউব চালাই আর অন্য কিছু ভাবছো, জীবনের ঘটনা মনে পড়ছে, তাহলে হবে না। ইন্টারেস্ট রাখো, পড়াশোনা ইন্টারেস্ট রাখতে হবে। আমি গল্প আকারে পড়াচ্ছি। তাহলে লাংস থেকে অক্সিজেনটাকে রক্ত নিয়ে চলে গেল কোষে। আরে একটা কোষ আমি দেখাচ্ছি, মাথার কোষ, তলপায়ের কোষও গিয়েছে, একটা কোষে বুঝাচ্ছি জাস্ট। গোটা শরীরের কোষে এই জিনিসটা চলে গিয়েছে, রক্ত ছড়িয়ে গিয়েছে গোটায়। তার মানে গোটা শরীরে তোমার খাবার চলে গিয়েছে। আমি জাস্ট একটা কোষ দিয়ে বুঝাচ্ছি, কৃপা ধ্যান দেয়। তাহলে অক্সিজেন খাবারে মারপিট নিয়ে শুরু হয়ে যায় কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড তুমি যদি সংকেত মঙ্কেত না জানো, বানান করে কোয়াকার ব দন্তন করে লেখো, ছোটো ছিল পরে তাও চলবে। পরের ছেলেও দেখছে ভিডিওটা, আমি এটা আশা রাখছি। আর টুকলেবের ছেলেও দেখছে একসাথে, আর যারা চাকরি পরীক্ষা দেবে তারাও দেখছো, যারা 60 বছর পেরিয়ে গেছে তারাও দেখতে পারেন। তাহলে এর কার্বন ডাইঅক্সাইড আর কি উৎপন্ন হচ্ছে? শক্তি, পাওয়ার, এনার্জি। যেখানে এনার্জি সেখানে এনার্জি, তাহলে এখানে শক্তি। ঠিক আছে, আর আর হচ্ছে এখানে আরেকটা জিনিস তৈরি হবে, মুত। আমি তৈর ফলা দিয়ে দিচ্ছি, শুনতে ভালো লাগবে, মূত্র। বুঝলো, এই তিনটা জিনিস তৈরি হয়েছে। আরে মূত্র এখানে তৈরি হয় না, ইউরিয়া হয়, আমি জানি। তোমাকে এবার কমান্ড করবে এখানে মূত্র তৈরি হয়। মাস্টার কী বললো কথাটা? এখন ছোটো ছেলেকে শিখাচ্ছি, এখন একটু একটু ভুলভাল শিখাইতে হবে, তবে ওর বেস্ট আসবে। তারপরে ডিটেলসে রচনতন্ত্র পড়বে। আমি জানি লিভারে ইউরিয়া সৃষ্টি হয়, আমি সব জানি, অর্নিথিন চক্র জানি, আমি বলছি নাই তাও, আমি তাও বলছি কোষে কোষে মুত সৃষ্টি হলো। বেসিক শেখাতে হবে আমাকে, বেসিকটা। কৃপা ধ্যান দে, বায়োলজির মাইক্রো টিচার। ঠিক আছে, আমি বুঝছি। এখন তুমি কমান্ড মারবে আমাকে, মাস্টার কোষে মূত্র সৃষ্টি হয়, কী বললো তুমি এইটা? মাস্টার জানে সব, মাস্টার ছোটো ছেলে শিখেছি, ছোটো ছেলে শিখাইতে গেলে এখন কোষেই মূত্র বলতে হবে, নাহলে ছোটো ছেলে কনফিউজও পড়বে। বুঝতে পারছো? মূত্র সৃষ্টি হয় লিভারে আমি এখন কোনো বলি নেই লিভারের কাজ। লিভারকে এক সাইডে শুধু রেখে দিয়েছি, আমি বলে দিয়েছি লিভার গুরুদেব জায়গা বট, কিন্তু লিভার গোটাটাই লিভার কন্ট্রোল করছে সব অর্গানকে। লিভারেই ম্যান শরীরে, সেটা সবাই বুঝে। কিন্তু এখন লিভার অর্নিথিন চক্র গেলে ছেলে আবার ঘর হয়ে পড়ে যাবে, কার পরিবেশ নেই বই। তারপরে বলবে বইটা আর খোলা যাচ্ছে না, এইটা তো বইটা খুলতে পারবে, বইটা খুলবে ঘরে যেয়ে, মজা লাগবে। আরে পরিবেশ তো বই থেকে, আমি জাস্ট বই পড়ার শুরুটা করে দিচ্ছি ওকে, স্টার্টিং করে দিচ্ছি, জ্বালিয়ে দিচ্ছি আগুনটা, ও নিজেই জ্বালিয়ে নেবে। তারপর আর টিচার লাগে না, নিজেই পড়াশোনা করবে। সবার জন্য বই আছে, বইটা থেকে আর লেখাই দিতে হয় না কাউকে। তুমি কিছু জানো না তো তখন কিছু করবে, ছেলে এসে গিয়েছে কিছু দিতে বলছে, তো বইটা দেখে টুকাও ছেলেকে। ছেলে তো বই কিনেছে, বইটা কিনতে বলো না ছেলেকে, তুমি কী জন্য লেখাতে গেছো বইটা? তুমি তো একটা বই টুকাইছো ছেলেকে, ছেলেও তেমনি। তুমি কিনেছো বই, সেই বইটা দেখে তুমি টুকাইন দিচ্ছ, ছেলে টুকছে ওইটাকে, তুমি আর বলছো ছি। তাইলে আর ছাড়ো, বাদ দাও। তাহলে এর মূত্র তৈরি হয়েছে। এবার কোষ বলছে আমার তিনটা জিনিস তৈরি হয়ে গেল। খাবারের সঙ্গে খাবারের সঙ্গে বিক্রিয়া হইলো কার? বাতাসের। কোষে বিক্রিয়া হয়ে তিনটা জিনিস তৈরি হয়ে গেল, কার্বন ডাইঅক্সাইড, শক্তি আর মুত, মানে মূত্র। কোষ বলছে রক্তকে, রক্তর সঙ্গে তো যোগাযোগ সবাই আসছে, বলছি তো। রক্ত বলছে তুমি এনে দিলে তো আমাকে খাবার আর বাতাস, ফুসফুস থেকে বাতাস এনে দিলে, আর পাকস্থলী থেকে খাবার এনে দিলি। এখন পাকস্থলী শিখো, ক্ষুদ্রান্ত থেকেও অনেক, আবার এখন পৌষ্টিকতন্ত্রের মাইক্রো টিচার বলে দেবে যে ওইটা অথা থেকে আসে খাবার, ক্ষুদ্রান্ত থেকেও শোষণ করে, জানি আমি পাকস্থলী শিখাই দেওয়া ছিল এখন, পরে ক্ষুদ্রান্ত মুদ্রান্ত সব বুঝিয়ে যাবে। তো সেই রসটা শোষণ করে আনলো কোষে তিনটা জিনিস তৈরি করলো, এটাকে শোষণ বলে, এই বিক্রিয়াটাকে শোষণ বলে। তালিপোষ বয়ে পেট কাটা মূর্ধন্য দন্তন্য, মূর্ধন্য দন্তন্য কোনো একটা হয়, উচ্চারণ শোষণ হয়। ঠিক আছে, এইটা কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এইটা শক্তি আর এইটা মূত্র। শক্তিটা কোষ রাখি লিবে, মাইটোকন্ড্রিয়া বলে একটা কোষের জিনিস আছে, ও রাখি লিবে, শক্তি ঘর বটে এটা। এখন তোমাকে মাইটোকন্ড্রিয়া জানতে হবে না, কোষ রেখে লিছি, ছাড়ো শক্তিটা। বাকি দুটা কোষ কিন্তু রাখতে লাগবে, কোষ মরি যাবে তাইলে। আর কোষ মূল্য মানে তুমি তো কোষ নিয়েই তৈরি। তখন রক্তকে বলছে রক্ত, বলছে কি? বলছে এই দুটা বাই কর না তুই, এই দুটা শক্তিটা রেখে দেবো আমি, শক্তিটা আমাকে দরকার, শক্তিটা দিয়ে দাও। শক্তিটা যেখানে এনার্জি সেখানে এনার্জি, বুঝে আমার পুরো এনার্জি হবে। বুঝে কিন্তু মূত্রকে তুই এখান থেকে বাই কর, আমার দেহ থেকে, আমার জায়গা থেকে, আর কার্বন ডাইঅক্সাইডটাকে বাই কর। রক্ত বলছে ঠিক আছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড দাদা আমি বাই করে দেবো।
বলছে আমি যেখান থেকে বাতাস টাইনিছিলাম না, বলছে ওইখান থেকে ও আগে বলি বাই করে দিতে। বলছে হ্যাঁ, বলছে ঠিকই বলেছিস তুই। তখন এই কার্বন ডাইঅক্সাইডটাকে রক্ত নিয়ে চলে গেলো লাংসে, লক্সটা বাই করে দিল নাক দিয়ে। এই জন্য নাকে দিয়ে নিঃশ্বাস ছাড়লে পোষা, এটা মুহূর্তের মধ্যে হয়েছে এই কাজটা। তুমি যত ডিটেলস আমি বুঝাইলাম 15 মিনিট ধরে, তুমি হয়তো তার মানে 15 মিনিট ধরে রেডি হয়েছে আস্তে আস্তে। অমন হয়েছে নাই, সেকেন্ডে কাজটা হয়েছে, কুইক কাজ হচ্ছে। বুঝছো তাইলে ফুসফুসের সঙ্গে রিলেশন কোষের, কোষের সঙ্গে লিভারের, গোটাটা লিভার কাজটা করছে, গোটাটাই লিভার কন্ট্রোল করছে। লিভার আর হার্ট তো রক্তের গুরুদেব, আর লিভার হচ্ছে নিউট্রিশনটা দিচ্ছে। লিভারেই খাবারটা কাজে লাগছে, দিয়ে এনার্জিটা আনছে লিভার। পরে বুঝতে পারবে লিভারের কাজটা, বিপাক যখন আমি পড়াবো। লিভারকে এখন রেখে দিয়েছি এক সাইডে। আর তাহলে কার্বন ডাইঅক্সাইড অপসারিত হয়ে গেল নাক দিয়ে, তাহলে দেহ থেকে বেরাইলো কি আরেকটা জিনিস। দেখো একটা মল বেরিয়েছিল প্রথমে, 3টা জিনিস বেরাবে দেহ থেকে। আরেকটা কি বেরাইলো এখান থেকে? নাক দিয়ে কার্বন ডাইঅক্সাইড। কার মারফতে? ফুসফুস মারফতে। কোথায় সৃষ্টি হয়েছিল এটা কার্বন ডাইঅক্সাইডটা? কোষে কোষে, প্রত্যেকটা কোষে মানুষের। আরেকটি বলো তাহলে কোষে আরেকটি কোন জিনিস ঢুকে আছে এখনও, যেটা বাই করা হইল নাই? ক নম্বর জিনিস? মূত্র। এই মহান গুরুদেব বাই করলেন। তাহলে আমার একটা অঙ্গ আছে এখনও পড়ি নেই, বৃক্ক, কিডনি, যেটা বলছো পিঠের দিকে দুদিকে দুটো থাকে, হাড়ের কাছে। হাড় যখন পড়বে তখন হাড়েরও ক্লাস আমার দিয়ে আছে। হ্যাঁ, সার্ভাইকেল, থোরাসিক, ল্যাম্বার, স্যাক্রাল হাড়, স্যাক্রাল আর ল্যাম্বার হাড়ের গোড়ায় কিডনি আছে। কিডনি ডিটেলসে পড়াবো রেচনতন্ত্র যখন পড়াবো, গোবিনী কিডনি কী করে। কিডনিকে নিয়ে চলে গেলো রক্ত। বলছে ও কিডনি বলে একটা জায়গা আছে, বলছে রক্ত, বলছে দাঁড়াও দেখছি আগে বুঝলে। কিডনি জায়গা গেলো, কিডনি থেকে রক্ত গেল, মূত্র নিয়ে কিডনি ওটাকে ছেঁকে নিল, রক্তকে ফ্রেশ করে দিল। কেস বুঝলে? কিডনি এবারে মূত্র কী করে বাই করবে? কিডনির সঙ্গে লাইন করা আছে মূত্রাশয়, মূত্রনালী দেহের বাইরে। তুমি বুঝছো, নমস্কার। যখন 1 লিটার 2 লিটার হাফ লিটার হয় তোমার অল্প, তোমার ওজনটা বাড়বে মূত্রাশয়। আর কিডনিতে মূত্র জমে নাই, কিডনি শুধু ছেঁকে আর জমা রেখে মূত্রাশয়। নালী আছে গোবিনী বলে, পাথর মাথর হয়, নাম তো শোনাই হোগা। রেচনতন্ত্রও তোমার দেওয়া আছে 4-এর বইয়ে, ছবি পুরা দেখবে, বোর্ডের বইটা খুলে সব দিয়ে আছে। আমরা পড়াই না বাচ্চারাও বইটা খুলতে পারে না, আমরাও বইটা খুলতে পারি না। আমরা জানিই না বইটা একদিকে খোলা যায়, 4-এর বইটা একদিকে খোলা যায়, একদিকে মোলাট বাঁধা থাকে, আর একদিকে খোলা যায়। বই সব পাতাগুলো উঠে খোলা যায়, খুলবে দেখবি 4-এর বই আছে এটা। আর মূত্রটা কী হবে? মূত্রটা তাহলে কিডনি মূত্রাশয়ে জমা হবে। যখন তোমার 1 লিটার 2 লিটার হবে, তার একটা ফিলিংস আসবে যে ওর ভারী লেগেছে, তখন তুমি মূত্রনালী দিয়ে দেহের বাইরে ওটাকে পরিত্যাগ করিবে, মানে বাই করে দিবে। খুব ভালো ভাষা। তাহলে 3টা জিনিস ত্যাগ করলে, একটি মূত্র ত্যাগ করলে, একটি শ্বাসবাহু ত্যাগ করলে কার্বন ডাইঅক্সাইড, আর একটা পায়খানা আগেই ত্যাগ করেছিল। ওটাও জমা রেখেছিল মলাশয়ে। যখন 1 কেজি 1/2 কেজি হয়, তখন তোমার একটা ফিলিংস আসে যে আমার মল জমে গেছে অনেক, ওটা মলাশয়ে জমা রাখে। প্রত্যেক মুহূর্তে মল হয়েছে সৃষ্টি, প্রত্যেক মুহূর্তে খাবার যে খাবারটা তুমি খাবার খাইছো, সেই খাবারটা 2-3 ঘন্টা ধরে টুপুক 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 মল হয়েছে। মলাশয়ে যখন বসছে, তখন লোড হয়েছে, তখন তুমি মনে করবে ওটা মলটা ত্যাগ করা যাক, তখন তুমি মল ত্যাগ করছো। তাহলে আমরা 2টা জিনিস শরীর থেকে বাইর করছি, 3টা জিনিস, সরি। শ্বাস বাইর করছি নাক দিয়ে, ফুসফুস থেকে। পাকস্থলী পৌষ্টিকতন্ত্র দিয়েই মলাশয়টাকে বাইর করে দিছি, খাবারের অপাচ্যটাকে। আর কোষে যেটা অপাচ্য, কোষের অপাচ্য 2টা জিনিস আছে। শ্বাসবাহুটাও কোষের অপাচ্য, আর কোষেই সৃষ্টি হয়েছিল মূত্রটা। এখন শিখো, কোষের মানে দূষিত পদার্থ কোষে সৃষ্টি হয়েছিল, ওইটাই পরে মূত্রে লিভারে তৈরি হয়, লিভারে মূত্র তৈরি হয়। পরে বলবো ডিটেলসে। এখন লিভার করলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। এখন তোমাকে আমি সূত্র দিতে লাগবে, একটা সুর পেয়েছে, সেই সূত্র মাথায় রাখো। কোষ থেকে মূত্রটাকে কিডনিতে নিয়ে চলে গেলো রক্ত, কিডনি ওইটাকে ছেঁকে নিল, মূত্রকে ছেঁকে নিয়ে মূত্রাশয় দিয়ে মূত্রনালী দিয়ে দেহের বাইরে অপসারিত করে দিল, বাস। তাহলে তুমি লিখোক বাইর থেকে কটা প্রোডাক্ট? খাবার আর বায়ু, বাতাস। আর ছাড়িছো বাতাসে, আরেকবার ছাড়িছো রিটার্ন বাতাস, অন্য বাতাস, কিন্তু সেকেন্ডের মধ্যে কাজটা হয়েছে। তাহলে বলো গোটা সব অর্গানের সঙ্গে সব অর্গানের রিলেশন বুঝতে পারলে তুমি? এইভাবেই আমাদের দেহটি চলে। মানে এবারে হাঁটছ, কাঁপছো, হইলা চলা লয়, দেহের আভ্যন্তরীণ কাজটা কী করে হয়েছে। খাবার খাওয়া, শ্বাস লিয়া, রক্ত চলাচল, সব বুঝে গেলে তুমি। রক্ত কেন চলে বুঝতে পারছো? এবার গোটা দুনিয়া কেন রক্ত যায়? আরে রক্ত কোষে কোষে খাবার দিতে যায়, রক্ত শ্বাসটা আনতে যায়, রক্ত মূত্র আনতে যায়, কিডনিতে মূত্র নিয়ে যায়। রক্ত গোটাই কানেকশন, রক্তই তো সব বুঝছে, A to Z কাজ করছে। রক্তই তো সার্ভেন্ট আমার শরীরের, বাকি অঙ্গগুলো তো মালিক। রক্তকে ওটা দিচ্ছে, রক্ত কোষও ওটা দিচ্ছে রক্তকে। খাবার আনো, বাস, খাবারের জলীয় অংশ নিয়ে গেছে। রক্ত লাংসকে বলছে ওই রক্ত, বলছে কি বলছে, বাতাস না, বাতাসটা ফুসফুস থেকে নিয়ে চলে গিয়েছে রক্ত। সেইখানে কোষে বিক্রিয়া হইল, বিক্রিয়া হয়ে তৈরি হয়ে গেল 3টা জিনিস। কে দাও, আমি বলি সেইটা। বাতাসে আর খাবারে বিক্রিয়া হয়েছে, কোথায়? খাবারটা গ্লুকোজ এখন বলার দরকার নাই, কোথায়? কোষে। কোন খাবারটা? জলীয় খাবারটা। বাকি খাবার তো বেরিয়ে গেছে বাবা, আগে শুরুতেই বেরিয়ে গেছে মেন খাবারটা, অপাচ্য অংশটা 1 কেজি 1/2 কেজি যেমন বেরিয়েছে। তো এখন তোমার
বাতাসের সঙ্গে খাবারের বিক্রি হয়েছে, উৎপন্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, শক্তি আর মূত্র। এই কেসটা কোথায় ঘটছে? এই কেসটা খুব ভাইটাল, এইটার জন্যই তুমি বেঁচে আছো। জীবন শ্বসন কোষে কোষে হয়েছে, প্রতিটা কোষে, A to Z। তলপায়ের কোষে হয়েছে, আমি মাথার কোষে দেখাচ্ছি ছবিতে। কার্বন ডাইঅক্সাইড অপসারিত হচ্ছে, আবার রক্ত দ্বারা লাংস দিয়ে বেরিয়ে গেছে, নাক দিয়ে, লাংসের মারফতে নাক দিয়ে যেমন করে বাতাস ঢুকেছিল তেমনি দিয়ে বাইক হচ্ছে। তার মানে ওইটা আমি আলাদা তন্ত্র পড়ব, শ্বাসতন্ত্র অন্য দিন ডিটেলসে। এখন তুমি বেসিক শিখলে, একসাথে একবার বেসিকটা শিখতে হবে, তারপরে তুমি অন্য অর্গানগুলো পড়তে পারবে ভালো ভালো করে ডিটেলস একদম। এর গভীর জ্ঞান আসবে, এরপর তোমার আর টিচার লাগবে না, এরপর তুমি বই থেকে নিজেও পড়ে নিতে পারবে। কোনো মাইক্রো টিচারের কাছে পড়তে যাওয়ার দরকার নেই, ঘরে বই পড়বে, স্কুলে ক্লাস করবে, চলবে তাতেও। বুঝতে পারি সবাই সচেতন হও। অনেক কিছু কথা হয়তো বললাম, গায়ে লাগিয়েছে, কিন্তু খুব কষ্ট হয় তখন বলে ফেলিস। ওটা যদি কোনো ভুলভাল বলেছি তো ক্ষমা করবেন। কিন্তু সবাই বাচ্চাদের পড়াবেন, বাচ্চাদের মোটিভেট করুন, পড়াশোনাটাকে একটু বিশুদ্ধতা আনুন। ল্যাঙ্গুয়েজটার উপর জোর না দিয়ে এডুকেশনটার উপর জোর দেন। যে ল্যাঙ্গুয়েজে পড়ানো আমার কোনো দায় আসে না, কিন্তু তুমি সঠিক জিনিসটা শেখান বাচ্চাদের। আরে সিলেবাসে সব দেওয়া আছে, আমরা বইটা খুলি না। আরে 3 বইয়ে জেলা আছে পশ্চিমবঙ্গের, আমি দেখেছি 10-এও ছিল পশ্চিমবঙ্গের জেলা সেখানে, নদিয়া জেলার বুঝাতে দেবে ম্যাপে। আরে 3 বইয়ে জেলা আছে, 4 বইয়ে রাজ্য আছে, মহাদেশ মহাসাগর আছে 4 বইয়ে। প্রত্যেকটা তুমি দক্ষিণ আমেরিকা মহাদেশটা ডিটেলসে শিখে যাবে 4 ইচ্ছা করলে। সে না করিয়ে তুমি ছেলেকে শেখাচ্ছ ইংলিশ মিডিয়াম, খুব সাইড ব্যাগ, কোন কোম্পানির ব্যাগ নিয়ে যাবে, জলের বোতলটা কোন ব্র্যান্ডেড কোম্পানির হবে, ছি 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 ছি। খাঁটি উপর হোক, কোন বাসটাতে ছেলে স্কুল যাবে, আসবে কখন, টিফিনে কী দেবো, এইটা নিয়ে ভাবিছ। ছেলে আজ কী শিখলো কেউ ভেবেছ? আদৌ ভাবো নয়, শুধু মিডিয়ামের উপর ভেবেছ, ওয়াটার বোতলটা নিয়ে ভেবেছ, আর ব্যাগটা স্টাইলিশ আছে কিনা, আর একটা ডায়েরি দেখছো, সেই ডায়েরিটাতে কাজ দেওয়া আছে কিনা, বাস সেই কাজলা হইল কিনা। ওই কাজলা কি আদৌ সঠিক? ওই কাজলাই কি সঠিক? ওই কাজগুলাই কি এডুকেশন? সবাই জাগো, পড়াশোনাটাকে সংস্কার করো, একটা নোটমুক্ত সমাজ তৈরি করো, যেটা পড়াশোনাটা বিশুদ্ধ থাকবে, পড়াশোনা সঠিক পড়বে। 4-5 দেখে শিলা শিখে যাও সব কিছু। বায়োলজির টিচার লাগবে না আমার। আশা করি সবাই সচেতন হবে, সবাই উন্নত হবে। আর যদি কিছু উল্টাপাল্টা কথা বলা হয়ে গেছে ভিডিওর মাঝে, তো সেটা জাস্ট বলা হয়ে গেছে আমার, ওটা আমার মনটা ওইরকম বলতে চাই নাই। সবাই ভালো থাকবেন, সবাই নিজের হয়তো ভালো বুঝেন, তো সবাই ভালো করে পড়াশোনা করবেন, আর বাচ্চাদের ভালো করে পড়াবেন। ওকে, ভালো থাকবেন সবাই। ওকে। Press start.